একসময় যৌনকর্মীর কাজ করতেন রেজিয়া বেগম। সমাজের নামি দামি মানুষ আসতেন তার কাছে, বাধা পড়ে যেতেন তার চোখের ইশারায়, নাচের ছন্দে, শরীরের হিল্লোলে। টাকার চিন্তা ছিল না, আনন্দ উল্লাসে কেটে যেত দিন রাত। কিন্তু বয়স কেড়ে নিয়েছে সব। এখন দুবেলা খাবারই জোটে না রেজিয়া বেগমের। যখন যৌবন ছিল তখন যেভাবে মন চায় সেভাবে চলছে। নিজের সতীত্ব, একটা নারীর সবচেয়ে চেয়ে অমূল্য রতন হচ্ছে তার সতীত্ব। সেই সতীত্বটা সে বিলিয়ে দিছে, বাজারে বিক্রি করে দিছে, তার বেড শেয়ার করছে পরপুরুষদের সাথে। যৌবনের তারঙ্গে মেতে উঠেছিল, অঝরে টাকা পয়সা কামাইছে আর টাকা পয়সা ভাঙছে। তখন সে ডাইনে বামে কোনো দিকে কিচ্ছু তাকায় নাই। এখন তার যৌবন নাই, তার দিকে কেউ ফিরে তাকায় না। এখন যৌবন নাই, এখন তার দিকে কুত্তায়ও মুখ ফিরে তাকায় না। এখন তার দুই বেলা দুই মুঠো ভাত বাসাবাড়িতে কাজ করে কোনো মতে চলছে তার জীবন। আগে জনি কর্মী ছিলাম, তারপরে ফুর্তি আনন্দ করছি, টাকা পয়সা কিছু গুছাইতে পারিনি। মরে গেলে ওই যে কলা বেওরা দিয়ে বাসায় দিত, তারপরে এখন একটা গোরস্থান হয়েছে, তাও মনে করেন জানাজার হয় না। রেজিয়া বেগমের মতো একই অবস্থা এই পল্লীর 2 শতাধিক বয়স্ক যৌনকর্মীর। বয়স 60 পেরিয়েছে, অজস্র বলিরেখা পরা মুখে অনিশ্চিত ভবিষ্যতের ছাপ। যৌবনের জৌলুস নেই, তাই পল্লীতে প্রতিদিন শত শত পুরুষের আগমন ঘটলেও তাদের দিকে এখন আর ফিরেও তাকায় না কেউ। এই একটা যৌনপল্লীর 2 শতাধিক বৃদ্ধ মহিলা, বয়স তাদের 60-এর কাছে, তারা হোটেলে হোটেলে ঘুরে কাজ চায়, দুই বেলা দুই মুঠো ভাত খাইতে পারে না। অথচ একটা সময় ছিল তাদের, তারা যখন যৌবনে ভরপুর ছিল, তখন তারা যেভাবে মন চায় সেভাবে চলছে। নিজের যৌবন, নিজের সতীত্ব বিলিয়ে দিছে বেগানা পুরুষদের সাথে মেলামেশা। 2 হাতে টাকা কামাইছে, 2 হাতে ভাঙছে। এখন শেষ বয়সে এখনো সময় আছে যে মা বোনেরা নিজের সতীত্ব বিলিয়ে দিচ্ছেন। ফেসবুক আইসা নর্তকীর মতো নাচ গান করছেন, বুকে উন্না নাই। এখনো সময় আছে এই ভিডিওগুলো দেখে একটু নিজের শুধরান, এখনো সময় আছে।